প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যতগুলা তোমার ভাইবা কোয়েশ্চেন আছে ওগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইউজুয়ালি দেখা যায় যে এইটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়েশ্চেন থাকে যদি ক্যালসিয়াম সম্বন্ধে কোনো আহ, তোমার কোয়েশ্চেন আসে ভাইবাতে। হোয়াট ইজ দ্য নর্মাল ভ্যালু অফ ক্যালসিয়াম? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধে আসলেই তোমার ভাইবাতে ক্যালসিয়ামে চলে যাবে, ক্যালসিয়ামের নর্মাল ভ্যালুটা কত। ঠিক আছে, অ্যাকর্ডিং টু গাইটন দেখা যায় যে 9.4 মিলিগ্রাম পার ডেসিলিটার, which is equivalent to 2.4 millimoles of calcium per liter। এমসিকিউ প্লাস ভাইবা মাথায় রাখো। আর গ্র্যানুলে তোমার ওরা হচ্ছে তোমার এভারেজে দিয়েছে, যেমন ধরো প্লাজমা ক্যালসিয়াম লেভেলটা 9 to 11 মিলিগ্রাম পার ডেসিলিটার, যেটা এভারেজে আমরা বলতে পারি 10 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি মিলিমোলে জিজ্ঞেস করে 2.5 মিলিমোল পার লিটার অথবা 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। একদম তোমাদের এই তিনোটা এককে জানতে হবে, মিলিগ্রাম পার ডেসিলিটারে কত, মিলিমোল পার লিটারে কত, মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে কত। এটা কিন্তু পেড কোয়েশ্চেন ইন দা ভাইবা। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ক্যালসিয়াম লেভেল ইন দ্য প্লাজমা? তো এভারেজে বলবে 9 to 11 মিলিগ্রাম পার ডেসিলিটার, which না সরি, রেঞ্জে যদি বলো 9 to 10 মিলিগ্রাম পার ডেসিলিটার, এভারেজে যদি আমরা বলি 10 মিলিগ্রাম পার ডেসিলিটার, which is 2.5 millimole per liter and 5 milli equivalent per liter। আচ্ছা, ক্যালসিয়ামের সোর্স তো তোমরা জানোই যে ক্যালসিয়াম ইজ মেইনলি ফাউন্ড ইন এটা তো দরকার নাই, মিল্ক, ডেইরি প্রোডাক্টস, লিফি ভেজিটেবল, সি ফুড। ঠিক আছে, ডেইলি রিকোয়ারমেন্টটা লাগে, যেমন ধরো চিলড্রেনদের হচ্ছে 1000 মিলিগ্রাম পার ডে, অ্যাডাল্টের হচ্ছে 500 মিলিগ্রাম পার ডে, আর প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশনে এটা অনেক অনেক বেড়ে যায়, 1500 মিলিগ্রাম পার ডে। আচ্ছা, আর এইটা হচ্ছে তোমাদের রিটেনের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকবারই ঘুরে ফিরে দেখা যায় একটা কোয়েশ্চেনের সাথে লিখে দেয়, হোয়াট আর দ্য ফাংশনস অফ ক্যালসিয়াম? Calcium plays a key role in many physiological processes, including contraction of the skeletal, cardiac, and smooth muscle. এটা তোমরা জানো। Involved in several stages of blood clotting, helps in transmission of nerve impulse, acts as an intercellular second messenger in transmembrane signaling, gives rigidity to bone and teeth, helps in release neurotransmitter, helps in glandular secretion, synthesis of nucleic acid and proteins, activate or regulate certain enzymes, helps in cell membrane stabilization, helps in cell division and growth. Essential for milk production, regulation of parathyroid hormone and calcitriol production, maintenance of neuromuscular excitability, increase excitability in hypocalcemia and central nervous system depression in hypercalcemia. So calcium acts as a neurosedative. দেখো আমি এখানে তোমাদেরকে 14টা ফাংশন বলছি। অনেক বেশি বলার কারণ হচ্ছে যেন লিস্ট বেশ কয়েকটাই তোমরা বলতে পারো। যদি আমি 5টা ফাংশন বলতাম দেখা যেত 2টা বলে তোমরা থেমে আছো। না, যতগুলো মনে থাকে লিখে যাবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তোমরা কতগুলা স্টার দিবা জানি না, ভাইবা প্লাস রিটেন। গিভ দ্য ডিস্ট্রিবিউশন অফ ক্যালসিয়াম ইন দ্য প্লাজমা। ঠিক আছে, এটা তোমরা প্লিজ ইনফিনিটি স্টার দাও। দেখা যায় যে the calcium in the plasma is present usually three form. Number one, calcium bound to the plasma protein, which is about 41%, 1 millimole per liter. That is non-diffusible through the capillary membrane. ঠিক আছে, যেহেতু ওরা bound with the plasma protein, sorry, তাহলে ওরা non-diffusible through capillary membrane. Calcium bound with the anionic substance of the plasma and interstitial fluid like citrate, phosphate, etc. ওভাবে কতটুক থাকে, about 9% of calcium, 0.2 millimole per liter. এটা non ionized but diffusible through the capillary membrane. And the final one is the free or ionized calcium, which is 50% of calcium, 1.2 millimole per liter, which is ionized and diffused through the capillary membrane. দেখা যায় যে it is the only free calcium which is biologically active and hormonally controlled. তোমার দেখা যায় তিনটা দিয়ে দেয়, তার মধ্যে এমসিকিউ তে বলে এর মধ্যে কোনটা হচ্ছে তোমার বায়োলজিক্যালি অ্যাক্টিভ। আসলে এই ছবিটা দিতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, প্রোটিন বাউন্ড, আয়নাইজড এন্ড হচ্ছে কমপ্লেক্স উইথ অ্যানায়ন। আচ্ছা, ক্যালসিয়াম উইদিন দ্য বোন, ক্যালসিয়াম ইউজুয়ালি দুইটা টাইপে থাকে, রেডিলি এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম
and slowly exchangeable calcium. Readily exchangeable calcium টা কি? It regulate plasma calcium level, providing a movement of about 500 millimole of calcium per day into and out of the readily exchangeable pool in the bone. And stable calcium অথবা slowly exchangeable calcium, it is available in large quantity in the bone. It involved in bone remodeling by constant interplay of bone resorption and deposition. দরকার নেই ক্যালসিয়াম কন্ট্রোল অফ। আচ্ছা, এইটা এইটা কিন্তু রিটেনের জন্য অসম্ভব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হাউ ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন ইজ রেগুলেটেড অথবা কন্ট্রোল অফ ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন। The important feature of extracellular calcium ion regulation is only 0.1% of total body calcium in the ECF, 1% in the cell and organelles, and rest is stored in the bone. মানে দেখা যায় 98 থেকে 99% ক্যালসিয়ামই তোমার কোথায় থাকে? বোনসে থাকে। ECF এ only 0.1% and cell অথবা other organelles এ 1%. Therefore, the bone are the largest reservoir for calcium, releasing calcium when ECF concentration decreases and storing when excess calcium. The regulation of calcium homeostasis আমরা দুইটা লাইনে বলতে পারি। First line of defense, that is buffer exchange of exchangeable calcium salt in bone, liver and intestine. আর second line ডিফেন্সটা হচ্ছে তোমার হরমোনাল কন্ট্রোল। মানে হচ্ছে ক্যালসিয়াম রেগুলেশন আমাদের দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে বাফার সিস্টেমের মাধ্যমে আর একটা হচ্ছে হরমোনাল কন্ট্রোলের মাধ্যমে। হরমোনাল কন্ট্রোল কোনটা? মেইনলি বাই parathyroid hormone calcitonin and active vitamin D or calcitriol and also some other hormones. এই যে মেইনলি হচ্ছে তিনটা হরমোন দেখো, ক্যালসিটোনিন, প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিট্রায়ল, আর তিনটা অর্গান, গাট দ্যাট ইজ ইন্টেস্টাইন, বোন এন্ড কিডনি। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স যদি বলো, ইন দ্য বোনে এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম সল্ট ইন দ্য বোন দ্যাট ইজ ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট and others are loosely bound in the bone is about 0.5 to 1% of total calcium salt. And liver and intestine কি হয়? Mitochondria of the liver and small intestine also contain exchangeable calcium that provides additional buffer system to maintain the ECF concentration, ECF calcium concentration. মানে হচ্ছে এনিহাউ আমার ECF এ ক্যালসিয়াম বেড়ে গেল বা কমে গেল, তাহলে হচ্ছে তোমার ফার্স্ট লাইন ডিফেন্স দেবে বোন, যেহেতু আমরা জানি বোনে হচ্ছে তোমার বোন ইজ দ্য লার্জেস্ট রিজার্ভার অফ ক্যালসিয়াম। দেন লিভার, মাইটোকন্ড্রিয়া, এই বোন, লিভার এন্ড মাইটোকন্ড্রিয়া ইজ ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এন্ড সেকেন্ড লাইন হবে হরমোনাল কন্ট্রোল অফ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ডিফেন্স, এটা তোমরা অলরেডি জানো। Three hormone maintain the homeostasis of calcium in the body fluid. Number one, parathyroid hormone. Number two, calcitriol increases plasma calcium level when plasma calcium level decreases. And calcitonin decreases plasma calcium level when the plasma calcium increases. এটা তোমরা জানো, প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি এন্ড ক্যালসিটোনিন। তাহলে আমরা দেখি প্যারাথাইরয়েড হরমোন কিভাবে কাজ করে, তোমরা কিন্তু জানো অলরেডি, লাস্ট ক্লাসে বললাম। ডিক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল increases parathyroid secretion from the parathyroid gland which acts on bone, kidney and intestine. বলছে আশা করি মনে আছে দুইটা ফেজ, স্লো ফেজ এন্ড র‍্যাপিড ফেজ। আর কিডনিতে তোমার কোথায় কাজ করে? লেট ডিস্টাল টিবিউল, কালেক্টিং টিবিউল, আর্লি কালেক্টিং ডাক্ট এন্ড অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি টু এ লেসার এক্সটেন্ট। আর ইন্টেস্টাইনে তোমার কিভাবে কাজ করে? ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ফসফেট অ্যাবসর্পশন বাই 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল, therefore increasing ECF calcium concentration. আচ্ছা, ক্যালসিটোনিনটা কোত্থেকে সিক্রেট হয় বলো তো? মনে আছে? প্যারাফলিকুলার সেল থেকে। প্যারাফলিকুলার সেল অফ হোয়াট? কোন গ্ল্যান্ড? থাইরয়েড গ্ল্যান্ড। জি, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাফলিকুলার সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে সে কিভাবে কাজ করে? সে দুই ভাবে করতে পারে, ইমিডিয়েট ইফেক্ট দিতে পারে অথবা প্রলংড ইফেক্ট। ইমিডিয়েট ইফেক্টটা কি? ডিক্রিজ অ্যাবজর্পশন অফ অস্টিওক্লাস্ট, decrease osteolysis of the osteocyte which causes decreased calcium, blood calcium level. On the other hand, তোমার prolonged effect কি? Decrease formation of the new osteoclast, decrease osteoclastic and osteoblastic activity which leads to decreased blood calcium level. আর 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল, এটা তো তোমরা অলরেডি জানো।
যে কোলিক্যালসিফেরল, যেটা হচ্ছে তোমার লিভারে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল হবে, দেন কিডনিতে তোমার প্যারাথাইরয়েড হরমোনের অ্যাক্টিভেশনে তোমার 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল হবে, যেটা তোমার ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, ক্যালসিয়াম স্টিমুলেটিং এটিপিএস এন্ড অ্যালকালাইন ফসফেটেজ কে স্টিমুলেট করে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাড়িয়ে দিবে, এবং তোমার হচ্ছে এজ এ রেজাল্ট তোমার প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা মেইনটেইন হবে। ঠিক আছে, দিস ইজ দা, যে তোমার মেইনলি তোমার মাঝে মধ্যে তোমার অ্যাক্টিভ ক্যালসিট্রালটা কিভাবে হয় এটা তোমাদের বায়োকেমিস্ট্রিতে আসে, ফিজিওলজিতেও মাঝে মাঝে আসে, তখন তো এই পাথওয়েটা দিয়ে দিবে। হ্যাঁ? আচ্ছা, আর বলছিলাম না কিছু আদার হরমোন আছে যারা তোমার ক্যালসিয়ামটা, প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন এন্ড ক্যালসিট্রাল ছাড়াও গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, এস্ট্রোজেন এন্ড ইনসুলিন, ওরাও তোমার ব্লাড ক্যালসিয়াম লেভেলটা মেইনটেইন করতে পারে। আচ্ছা, ভিটামিন ডি তো জানো তোমরা, দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি ইজ ক্যালসিট্রাল অর 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল হুইচ ইজ এ স্টেরয়েড হরমোন। এটা সেম, ওই সিনথেসিসটা জানো তোমরা। আচ্ছা, ভিটামিন ডি এর ফাংশন কি? ইন্টেস্টাইনে সে ক্যালসিয়াম এন্ড ফসফেট অ্যাবজর্পশন করছে, কিডনিতে ডিক্রিজ ক্যালসিয়াম এন্ড ফসফেট এক্সক্রিয়েশন করছে, বোনে ডুয়েল ইফেক্ট দেয়, মানে যখন তোমার বেড়ে যায় এক্সট্রিম কোয়ান্টিটিতে তোমার বোন অ্যাবজর্পশন করবে এবং লেসার কোয়ান্টিটিতে বোন ক্যালসিফিকেশন করছে। আর ক্যালসিটোনিনটা একটা পলিপেপটাইড হরমোন যার 32 অ্যামাইনো অ্যাসিড synthesis and secretion of occurs from parafollicular or C cell of the thyroid gland. আর এই ক্যালসিটোনিনের ফাংশনটা কি? It decreases plasma calcium level by inhibiting bone resorption and increasing calcium excretion by the kidney. ক্যালসিটোনিন একবার শর্ট নোট আসছিল। আচ্ছা, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হাইপোক্যালসিমিয়া। এখন এজ এ হোল তোমরা হাইপোক্যালসিমিয়া কি কি কারণে হতে পারে? হাইপোপ্যারাথাইরয়েডিজম মানে প্যারাথাইরয়েড থেকে কম সিক্রেশন হচ্ছে। অ্যালকালোসিস, অ্যালকালোসিস মানে কি? যখন তোমার ব্লাডে পিএইচটা নরমালি চেয়ে বেশি হয়ে যায় নাকি কমে যায়? কমে গেলে কি বলবা? অ্যাসিডোসিস। হ্যাঁ, আর বেড়ে গেলে অ্যালকালোসিস, যেটা আলটিমেটলি অ্যালকালেমিয়া ফর্ম করে। হ্যাঁ, রিমুভাল অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিউরিং থাইরয়েডক্টমি, দেখা যায় অনেক সময় থাইরয়েড অপারেশন করার সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও ভুলে রিমুভ হয়ে যায় সেই ক্ষেত্রে। বা রিকেটস, অস্টিওম্যালাইসিয়া, রেনাল ফেইলিওর। হাইপোক্যালসিমিয়া কজেস নার্ভাস এক্সাইটমেন্ট এন্ড টিটেনি। এই টিটেনি অসংখ্য স্টার দাও। টিটেনিটা কি? ইট ইজ a clinical condition characterized by neuromuscular hyperexcitability due to decreased calcium ion concentration in the plasma. ইউজুয়ালি দেখা যায় মানে হচ্ছে তোমার ক্যালসিয়াম আয়ন কমে গেলে প্লাজমাতে ক্যালসিয়াম আয়ন নর্মাল ভ্যালুর চেয়ে যখন ডিক্রিজ করে যাবে তখন তোমার নিউরোমাস্কুলার একটা হাইপার এক্সাইটেবিলিটি দেখা যায়, যেটা আমরা বিভিন্ন সাইন সিম্পটমের মাধ্যমে দেখতে পাবো। ইউজুয়ালি টিটেনি দুই রকমের, হাইপোক্যালসিমিক টিটেনি এন্ড অ্যালকালেমিক টিটেনি। হাইপোক্যালসিমিক মানে কি? ক্যালসিয়ামটা ব্লাডে কম। The titany produced, that is hypocalcemic titany produced by the hypocalcemia causes hypocalcemia। আর hypocalcemia কি কি কারণে হতে পারে? After parathyroidectomy, rickets and osteomalacia and renal failure. The hypocalcemia causes increased neuronal membrane permeability to sodium ion, which allows easy initiation of action potential. মানে ক্যালসিয়াম যদি কমে যায় তখন দেখা যায় নিউরোনাল মেমব্রেনের পারমিয়াবিলিটি সোডিয়ামের প্রতি মানে এফিনিটি অনেক বেড়ে যায়, যেটা তোমার খুব ইজিলি তোমার অ্যাকশন পটেনশিয়ালটা ইনিশিয়েট করে, যার ফলে তোমার হাইপার এক্সাইটেবিলিটি হতে থাকে। ঠিক আছে, আর অ্যালকালেমিক টিটেনি মানে হচ্ছে অ্যালকালেমিয়া প্রোডিউস টিটেনি থ্রু অলদো দ্য টোটাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ইজ আনচেঞ্জ অন নর্মাল। দেখা যায় অ্যালকালেমিয়া যখন হয় তখনও তোমার টিটেনি দেখা যেতে পারে। কি 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 কারণে? হাইপার ভেন্টিলেশন, প্রফিউজ ভমিটিং, এক্সেসিভ ইনজেকশন অফ সোডিয়াম বাইকার্বনেট। তাহলে অ্যাজ এ হোল মেকানিজম অফ টিটেনি যদি বলি আমরা ফ্লো চার্ট করে, when the ECF concentration of calcium ion falls below normal, the nervous system becomes progressively more excitable. Because of this phenomenon causes increased neuronal membrane permeability to sodium ions, which causes or allowing easy initiation of action potential and causes tetany. এটা তোমরা নিজেদের জন্য একটু দেখতে পারো, এমসিকিউ আসতে পারে অনেক সময়। মেকানিজম একটু, এটাই কিন্তু মেকানিজম। হ্যাঁ, at plasma calcium ion concentration about 50% below normal, the peripheral nerve fibers become so excitable that they began to discharge
spontaneously, initiating the nerve impulses that passes to the peripheral skeletal muscle to elicit the tetanic muscle contraction. Consequently, hypocalcemia causes tetany. It also occasionally causes seizures because of actions of increased excitability in the brain. Tetany ordinarily occurs when blood concentration of calcium falls from its normal level of 9.4 milligram per deciliter to about 6 milligram per deciliter. আমরা জানি যে ইসিএফ এ আমাদের ক্যালসিয়ামের নরমাল কনসেন্ট্রেশন হচ্ছে 9.4 মিলিগ্রাম পার ডেসিলিটার। যখন দেখা যায় 6 এ চলে আসবে তখনই তোমার টিটেনি অ্যাপিয়ার করবে, which is only 35% below the normal calcium concentration. The tetany is usually lethal when blood calcium falls below usually lethal when blood calcium level is usually 4 milligram per deciliter. তাহলে 9.4 মিলিগ্রাম পার ডেসিলিটার ক্যালসিয়াম নরমালি থাকবে, যখন 6 এর কমে 6 চলে আসবে তখন টিটেনি হচ্ছে। আর ওটা লিথাল হয়ে যাচ্ছে কখন, যখন তোমার বা লাইফ থ্রেটেনিং হয়ে যাচ্ছে তোমার 4 মিলিগ্রাম পার ডেসিলিটারে আসছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স অফ টিটেনি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, ইন কেস অফ চিলড্রেনে তোমার দেখা যায় একটা ট্রায়োড সাইন, মানে তিনটা সাইন তোমরা পেতে পারো: কার্পোপ্যাডাল স্পাজম, ল্যারিঞ্জিয়াল স্ট্রাইডন এন্ড কনভালশন। কার্পোপ্যাডাল স্পাজম কি? মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস আর ফ্লেক্সড, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস আর এক্সটেন্ডেড and opposition of thumbs. Laryngeal stridor, it is caused by the spasm of glottis and convulsion. তোমার দেখা যায় কি ম্যাক্সিমাম পেশেন্ট টিটেনিতে মারা যায় ডিউ টু ল্যারিঞ্জিয়াল স্ট্রাইডরের জন্য, মানে যখন তোমার গ্লটিস স্পাজম হয়ে যায়। আর ইন কেস অফ অ্যাডাল্টে তোমার কি থাকতে পারে? টিংলিং এন্ড নামনেস ইন দ্য ফেস, ফিঙ্গার এন্ড টোজ এন্ড কার্বোপেডাল স্পাজম হুইচ ইজ পেইনফুল। Carpopedal spasmটা একটু আগে যেটা বললাম, the wrist and metacarpophalangeal joints are flexed, the interphalangeal joints are extended, and thumb is drawn on the palm and elbow joints also flexed. এই যে দেখো, this is the carpopedal spasm. ঠিক আছে, অনেক সময় দেখাতে বলতে পারে। আর latent tetany কি দেখো, clinical signs are not evident but can be demonstrated by the eliciting after stimulation. দুই ধরনের সাইন আছে টিটেনির, একটা হচ্ছে কি বলতো টর্সুয়াস সাইন, আর একটা হচ্ছে বস্টেক সাইন। টর্সুয়াস সাইনটা কি? ইনফ্লেশন অফ দ্য sphygmomanometer cuff on the upper arm to more than the systolic blood pressure is followed by carpopedal spasm within 3 minutes. মানে হচ্ছে কি, তোমার sphygmomanometer কাফটা যদি তুমি আপার আর্মে রাখো, রেখে সিস্টোলিক ব্লাড প্রেশার নরমালি কত, ব্লাড প্রেশার কত নরমালি 120/80 মিলিমিটার অফ মার্কারি, সিস্টোলিকটা যদি 120 এর উপরে উঠায় ফেলো তখন দেখা যায় যে উইদিন 3 মিনিটসে তোমার এরকম কার্পোপ্যাডাল স্পাজম হয়ে যাবে। আর বস্টেক সাইনটা কি? Tapping over the branches of facial nerve at the angle of the jaw causes quick contraction of the ipsilateral facial muscle. These are the signs of তোমার টিটেনি। এই যে দেখো, this is the tortuous sign. এই যে তোমার sphygmomanometer, তোমার সিস্টোলিকটা হচ্ছে তোমার মোর দ্যান নরমাল যদি করা হয় উইদিন 3 মিনিট তোমার কার্পোপ্যাডাল স্পাজম হবে। আর বস্টেক সাইনটা কি হচ্ছে? এই যে অ্যাঙ্গেল অফ দা জতে যদি তোমরা টেপ করো তাহলে তোমার ইপসিলেটারাল কন্ট্রাকশন অফ দা ফেশিয়াল মাসল। দিস ইজ দা বস্টেক সাইন। ফিঙ্গার টেপ, পজিটিভ বস্টেক সাইন এন্ড পজিটিভ টর্সুয়াস সাইন। হাইপোক্যালসেমিয়া। আচ্ছা, ট্রিটমেন্ট যদি বলে ইমিডিয়েটলি হচ্ছে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন, আর লং টার্ম হচ্ছে লার্জ ডোজেস অফ ওরাল ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি ডেইলি। আবার এখন অনেক নতুন নতুন ট্রিটমেন্ট আসছে। আচ্ছা, এটা একটু দেখো যে ইন দ্য ল্যাবরেটরি এনিমালস এক্সট্রিম হাইপোক্যালসেমিয়া ক্যান কজ other effects also like marked dilatation of the heart, changes in the cellular activity, enzyme activities, increased membrane permeability in some cells, impaired blood clotting, and most important is hypocalcemia causes papilledema and তোমরা ইয়েতে দেখতে পাবা আইতে and prolonged QR interval on ECG. হাইপোক্যালসেমিয়া হলে prolonged QR intervalটা হয়ে যায় ECG তে, এটা নিচে আন্ডারলাইন দিও। আর rickets কি? Rickets occur mainly in the children as a result
from calcium and phosphate deficiency in the ECF, আর অস্টিওম্যালেশিয়া যখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন কেস অফ অ্যাডাল্ট। মানে হচ্ছে তোমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন কেস অফ চিলড্রেনে হলে রিকেটস আর অ্যাডাল্ট হলে অস্টিওম্যালেশিয়া rickets. Osteoporosis, decreased bone matrix, usually especially old age এ হয়। Other cause কি দেখো, lack of physical stress on the bone, malnutrition, lack of vitamin C, postmenopausal lack of estrogen, decreases the number and activity of the osteoclast. Old age growth hormone and other factors are usually decreases or diminishes. And Cushing syndrome, excess glucocorticoid decreases the deposition of protein within the body. আর ইফেক্ট অফ হাইপারক্যালসিমিয়া, যখন তোমার ক্যালসিয়াম বডিতে মোর দেন অ্যাবাভ নরমালের চেয়ে বেশি হয়, কি হয়, নার্ভাস সিস্টেম বিকাম ডিপ্রেসড হবে, রিফ্লেক্স অ্যাক্টিভিটি অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর স্লাগিশ হবে। এই যে ডিক্রিজ কিউআর ইন্টারভেল ইন দ্য হার্ট, ইসিজিতে তুমি কিউআর ইন্টারভেলটা ডিক্রিজ পাবা। Lack of appetite, constipation, probably because of depressed contractility of the muscle wall of the gastrointestinal tract. আচ্ছা, ইউজুয়ালি ডিপ্রেসিভ ইফেক্ট ব্লাডে ক্যালসিয়াম কখন দেখা যাবে? হাইপারক্যালসিমিয়া যখন হবে অ্যাবাভ মোর দ্যান 12 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মার্কড হবে যখন তোমার 15 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে। আর when the calcium level rises above 17 milligram per deciliter, calcium phosphate crystals like precipitate throughout the body. ঠিক আছে, এখন আমি তোমাদেরকে তোমাদের রিটেন এবং ভাইবার যত কোশ্চেন আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে বলছি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো রিটেনে বিগত কয়েক বছরে এই কোশ্চেন গুলো আসে। নাম্বার 1, give the distribution of calcium in the plasma. What are the functions of calcium in our body? কোনো প্রবলেম আছে? Give the distribution of the plasma calcium in the plasma. কে বলতে পারবে? আছো? ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশনটা বলো। ম্যাম যে তিনটা ফর্মে থাকে স্যার। গুড, কি কি বলো তো? একটা হচ্ছে ম্যাম ডিফিউজিবল আয়োনাইজড ফর্মে থাকবে, আর একটা হচ্ছে ডিফিউজিবল ম্যাম যে অ্যানায়ন, ডিফিউজিবল কমপ্লেক্স টু অ্যানায়ন থাকবে, সাইট্রেট, ফসফেট। হ্যাঁ, ওদের সাথে কমপ্লেক্স করে আরেকটা থাকে। থাকবে ম্যাম, জি ম্যাম, আরেকটা হচ্ছে ম্যাম এই যে প্রোটিন বাউন্ড করে থাকবে ম্যাম, নন ডিফিউজিবল। প্রোটিন, এর মধ্যে অ্যাক্টিভ ফর্ম কোনটা? অ্যাক্টিভ ফর্ম হবে ম্যাম ডিফিউজিবল আয়োনাইজড। ডিফিউজিবল আয়োনাইজড মানে যেটা হচ্ছে ফ্রি ফর্ম, মানে আয়োনাইজড ফর্মটা, তাই না? তুমি কিন্তু উইথ পার্সেন্টেজ বলে গেলে ভালো হয়, বুঝছো? আর দেখো যে এটা হয়তো তোমরা মনে করো যে পারো, হোয়াট আর দ্য ফাংশনস অফ ক্যালসিয়াম ইন আওয়ার বডি, এটা হচ্ছে রিটেনের কথা। The next question is show in a diagram the hormonal control of blood calcium. ঠিক আছে, এই যে তোমার হরমোনাল কন্ট্রোল, কি কি হরমোন কন্ট্রোল করে ব্লাড ক্যালসিয়াম লেভেল? নরমালি 3টা হরমোন, আরো কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, এইটা আমাকে কেউ বলো, এইটা এবার একটা মানে কোশ্চেনের সাথে চলে আসলো, হোয়াট ইজ ক্যালসিয়াম রাইগোর? এটা কেউ বলতে পারো? রাইগোর কথাটার মানে কি? রিজিডিটি অথবা স্টিফনেস। হ্যাঁ, দেখা যায় তোমার ইউজুয়ালি ক্যালসিয়াম রাইগোরটা কি, তোমার অ্যারেস্ট অফ হার্ট ইন এ ফুললি কন্ট্রাক্টেড স্টেট অ্যাজ এ রেজাল্ট অফ পয়জনিং উইথ ক্যালসিয়াম। মানে যখন তোমার ক্যালসিয়ামটা অনেক বেশি বেড়ে যায় তখন তোমার হার্টটা কন্ট্রাক্টেড স্টেটে স্টপ হয়ে যাচ্ছে, এটাকে আমরা ক্যালসিয়াম রাইগোর বলতেছি। মানে হচ্ছে তোমার মানে আমরা জানি কি, তোমার ইউজুয়ালি ক্যালসিয়াম হেল্পস গ্রোথ ইন কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। তোমার হার্ট মাসেলে কন্ট্রাকশন করতেছে কিন্তু সে আর রিল্যাক্স করতে পারে না, যখন তোমার ক্যালসিয়ামের লেভেলটা ব্লাডে অনেক অনেক বেশি বেড়ে যায়, ওকে আমরা ক্যালসিয়াম রাইগোর বলি। মানে ক্যালসিয়াম পয়জনিং হয় যখন। হ্যাঁ, আর রাইট ডাউন দ্য ফাংশনস অফ প্যারাথাইরয়েড হরমোন, এটা কোনটা বলো তো? কার কার উপরে বলবা? বোন, বোন, কিডনি আর ইন্টেস্টাইন। গুড। আর শর্ট নোট তো পারবে, প্যারাথর্মোন এন্ড টিটেনি। টিটেনি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কি? মানে এই বিগত কয়েক বছরে রিটেনে দেখছি এই প্রশ্নগুলো আসছে। এখন আমি একটু ভাইবার কোয়েশ্চেন বলি, তোমরা আমাকে বলতেছিলে ভাইবা নিয়ে আলোচনা করতে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন লিখতে পারো চাইলে, হাউ মেনি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন হিউম্যান বিং, মেনশন দেয়ার লোকেশন। যে কেউ একজন অ্যান্সার বলো।
ম্যাম 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে। আমি তোমাকে মানে ভাইবাতে কিভাবে বলবে বলো সুন্দর করে। হিউম্যান বিংস হ্যাভ 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। কোথায় থাকে ইয়েমিন বলো, লোকেশনটা বলো। superior pole and inferior pole of the thyroid gland. হ্যাঁ হ্যাঁ, চারটা আবার টু সুপেরিয়র পোল বা টু আপার লোব এন্ড টু লোয়ার লোব অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ভেরি গুড। আচ্ছা তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, তুমি বলো তো, নেম দ্য টাইপস অফ সেলস প্রেজেন্ট ইন দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড মেনশন দেয়ার ফাংশন। কি কি টাইপের সেল আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে? ইয়েমিন বলো। ভাইবা কোয়েশ্চেন, আমি বলছি এটা। মনে নাই? ম্যাম দুইটা সেল আছে ম্যাম, একটা হচ্ছে সিড সেল, একটা হচ্ছে অক্সিপিল সেল। হ্যাঁ ইয়েমিন ভুলে গেলা কেন? চিফ সেল আর অক্সিফিল সেল। চিফ সেলের কাজ কি? মেইনলি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করানো। আর অক্সিফিল সেল কি করে? যেই চিফ সেল গুলা আর তোমার সিক্রেশন করাতে পারে না, দ্যাট ইজ ডিগ্রেডেশন অফ দ্য চিফ সেল এন্ড সিক্রেট প্যারাথাইরয়েড হরমোন অনলি প্যাথোলজিক্যাল কন্ডিশন লাইক ইডিমা। বা এটা না বলতে চাইলেও তোমরা এটা বলতে পারো যে যেসব প্যারাথাইরয়েড অক্সিফিল চিফ সেল আর প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট করে না, ওদেরকে ডিস্ট্রয় করে দেয়। আচ্ছা, what is the important functions of parathyroid glands in our body? কে বলতে পারবে? একটা ফাংশন যদি তোমাকে প্যারাথাইরয়েডের বলতে বলে, একটা ইম্পর্টেন্ট ফাংশন কি বলবা? কি মেইনটেইন করে বলতো? ব্লাড ক্যালসিয়াম লেভেলটা। হ্যাঁ, ওর তো অসংখ্য ফাংশন আছে, কিন্তু সে মেইনলি তোমার কি করতেছে, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড is a secret parath hormone that is essential for maintenance of blood calcium level. আচ্ছা, what are the actions of parath hormone? এটা তো তোমরা জানো। মেইনলি কি করে? প্যারাথ হরমোন তিন জায়গায় কাজ করে না? কেউ কি করে? ইনক্রিজেস ক্যালসিয়াম লেভেল, ব্লাড ক্যালসিয়াম ডিক্রিজেস ব্লাড ফসফেট লেভেল। আচ্ছা, এইটা একজন আমাকে বলতে হবে। কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে শোনো। নেম দ্য হরমোনস ইনভলভ ইন রেগুলেশন অফ ব্লাড ক্যালসিয়াম লেভেল। হরমোন ম্যাম 3টা হরমোন। বলেন মেইনলি। ক্যালসিট্রায়োল, জি, তারপর? প্যারাথর্মোন, জি, প্যারাথর্মোন আর ম্যাম হচ্ছে ক্যালসিটোনিন। হ্যাঁ মেইনলি এই তিনটা হরমোন। এই তিনটা হরমোন ছাড়াও আরো কিছু হরমোন আছে, ওগুলা কি বলো তো? মনে পড়ে? ম্যাম বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। গ্লুকোকর্টিকয়েড, তারপর হচ্ছে থাইরয়েড হরমোন, ইনসুলিন, এগুলা। হ্যাঁ, এই যে গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, এস্ট্রোজেন এন্ড ইনসুলিন। তোমরা এটা কেন বারবার বলতেছি, তোমাদের কিন্তু এমসিকিউ তে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। তখন তোমরা কি করো? ওই যে প্যারাথ হরমোন, অ্যাক্টিভ ভিটামিন ডি এন্ড হচ্ছে তোমার ক্যালসিটোনিন না থাকলে বাকিগুলাকে ফলস দিয়ে দাও, কিন্তু এরাও কিন্তু তোমার ক্যালসিয়াম লেভেলটা মেইনটেইন করছে। আমার প্রশ্ন ছিল হচ্ছে মেইনলি কোন হরমোন গুলা। মিমের অ্যান্সার ঠিক আছে, মেইনলি তোমার এই তিনটা হরমোন, কিন্তু সাথে এগুলাও থাকে। আচ্ছা, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজেস ব্লাড ক্যালসিয়াম লেভেল? কি কি ভাবে বলো? ধ্রুব আছো? অ্যালেক্স, ধ্রুব? এখন আর কেউ নাই। কেউ বলতে পারবে প্যারাথাইরয়েড হরমোন কিভাবে ব্লাড ক্যালসিয়াম লেভেলটা বাড়ায়? বোনস থেকে কি করে? ম্যাম রিজর্পশন অফ ক্যালসিয়াম। হ্যাঁ বলো মিম। ইনক্রিজ হচ্ছে বোন রিডাকশন আর দেন হচ্ছে রিলিজ ক্যালসিয়াম। হুম, আর ম্যাম হচ্ছে ইন্টেস্ট আর হচ্ছে কিডনিতে ম্যাম হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করবে জি। আর আর ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন করবে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন অন বোন? এটা তো তোমরা জানো, স্লো ফেজ, আইটা কি ফেজ? র্যাপিড ফেজ, স্লো ফেজ, তাই না? ওভাবে বলে যাবে।
প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা ফাংশন আসে। হোয়াট ইজ টিটেনি? টিটেনি কি বলো? ম্যাম, এক্ষণ তো ইট ইজ এ পড়ালাম। ক্লিনিক্যাল কন্ডিশন। হ্যাঁ বলো। It is a clinical condition characterized by neuromuscular hyperexcitability due to decreased calcium concentration in the plasma. The plasma. Very good. What is tortuous sign? ম্যাম, এটা এই ব্লাড তোমরা প্রেশার দুজনই মাপার কেন সময় যদি বলছো? ম্যাম আর কোথায়? আর কোথায়? বাকিরা কোথায়? আর কেউ নাই? তামিম কোথায়? নিলয়, নিলয় না নীরব, ও কোথায়? রোল 1 কোথায়? ওরা কিছু বলে না কেন? রোল 4 কোথায়? 1 2 3 তো কোনো আওয়াজই পাইলাম না এই পর্যন্ত। তারপরে বলো, কি জানি বলতেছিলা, রবি বলতেছিলা, বলো। আমি তো মাত্র পড়ালাম রে, এইগুলাই তো ভাইভাতে ধরবে। টর্চুয়াস সাইনটা কি? ম্যাম ব্লাড প্রেশার মাপার সময় যদি স্পিগমোমিটার কাপটা যদি ম্যাম উইথিন মানে 3 মিনিটের সিস্টোলিক অবস্থায় যদি ম্যাম 3 মিনিটের বেশি রাখি, তাহলে ম্যাম এই সাইনটা ম্যাম দেখা যাবে ম্যাম। সাইনটা কি? ট্রসো সাইন। না না, ঠিক আছে, তুমি স্পিগমোমিটার আপার আর্মে বাদলা, বেদে তুমি 3 মিনিটের বেশি স্পিগমোমিটার, যেমন ধরো সিস্টোলিক ব্লাড প্রেশারটা মোর দ্যান 20 মানে হচ্ছে 140 করে ফেললা, তখন তোমার কি হবে? কার্পোপাডাল স্পাজম হবে। এইটাই তো টর্সুয়াস সাইন। মানে কি, তুমি ব্লাড প্রেশারটা বাড়ালা, তখন তোমার কি হবে? দেখা যাবে যে তোমার কার্পোপাডাল স্পাজম হচ্ছে, ফ্লেকশন অফ দ্য রিজ জয়েন্ট, এক্সটেনশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, sorry, flexion of the wrist joint, flexion of the metacarpophalangeal joint, extension of the interphalangeal joint, and abduction of the thumb. বুঝছো? মানে তুমি হচ্ছে তুমি হাফ বললা যে তুমি স্পিগমোম্যানোমিটারে তুমি আপার আর্মে বাঁধলা, বেঁধে তুমি 3 মিনিটের বেশি রাখলা, সিস্টোলিক প্রেশারটা মোর দ্যান 20 মিলিমিটার অফ মার্কারি, তখন তোমার কি হবে? দেখা যাবে যাদের টিটেনি আছে ওদের হচ্ছে কার্পোপাডাল স্পাজমটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, রবি, ক্লিয়ার? জি ম্যাম। আর ভস্টেক সাইনটা আরেকজন বলো, এটা কি? এত বিচ্ছিরি রকম উচ্চারণ করতে থাকো, তখনই আমরা বুঝি যে ক্লাস করো নাই বা পড়ো নাই। রবি আর মিম বাদে অন্য যে কেউ, Tapping over the face. এটা কে? নাম বলো, কে বলতেছো? I'm tapping over the facial. I'm Zubair Hussain, 25. হ্যাঁ, জুবাইর হোসেন বলো। ট্যাপিং ওভার দ্য আমি যখন ফেসিয়াল ফেসিয়াল মাসল নার্ভের উপর হবে। মানে ফেসিয়াল নার্ভের উপর যখন ট্যাপিং ওভার করা হবে অ্যাঙ্গেল অফ দ্য জুতে, তখন কুইক কন্ট্রাকশন অফ দ্য ইপসিলেটারাল ফেসিয়াল মাসল। ঠিক আছে, আর আমাকে আরেকটা প্রশ্ন বলে যাও, সেটা হচ্ছে তুমি অস্টিও রিকেটস কখন বলবা আর অস্টিও ম্যালেশিয়া কখন বলবা? এটা কিন্তু খুব ধরে। মানে ক্যালসিয়াম লেভেল যদি ব্লাডে কমে যায় চিলড্রেনের ক্ষেত্রে, তখন রিকেটস, আর অ্যাডাল্টের ক্ষেত্রে মানে অস্টিওমেলাসিয়া। না না না, ক্যালসিয়াম লেভেল না, ভিটামিন ডি বলবা। হ্যাঁ, অস্টিওম্যালেশিয়া সরি ম্যাম, যদি, ভিটামিন ডি, ভিটামিন ডি জি জি। ম্যাম, ভিটামিন ডি, সরি। আচ্ছা, তোমরা কিন্তু আরেকটা জিনিস কনফিউজ হয়ে যাও, টিটেনি আর টিটেনাস। টিটেনি কি? টিটেনি হচ্ছে তোমার হাইপোক্যালসেমিয়া হয়ে গেলে যে ক্লিনিক্যাল কন্ডিশনটা হয়, আর টিটেনাস কি? এটা হচ্ছে একটা কন্ডিশন which is caused by the microorganism অথবা টক্সিক ইফেক্ট অফ ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ঠিক আছে, প্রায় দেখা যায় পরীক্ষার খাতায় টিটেনাস লিখে ফেলো আর নিচে ডেফিনেশন লিখে ফেলো টিটেনির। টিটেনি আর টিটেনাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। টিটেনাস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি মাইক্রোঅর্গানিজম দিয়ে হচ্ছে, আর টিটেনি হচ্ছে একটা তোমার অ্যাবনর্মাল কন্ডিশন ডিউ টু হাইপোক্যালসেমিয়া, নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটিটা বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ভাইবার, হোয়াট ইজ দ্য নর্মাল লেভেল অফ ব্লাড ক্যালসিয়াম লেভেল? বলো। অন্য কেউ, যে একটা অ্যান্সারও দাও নাই, 9 কেউ নাই? আচ্ছা, যে বলতেছিলা বলো। 9 to 11 milligram per deciliter. হ্যাঁ, তারপরে তুমি মিলিমোলে কত বলো, এভারেজ বলো।
এভারেজ হচ্ছে 10 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মিলিমোল হচ্ছে 2.4 মিলিমোল পার। হুম 2.4 না 5 ভুলে গেছে? কত বলো? এটা প্রথমেই বলছি, অসংখ্য স্টার দাও। ম্যাম প্যারাথাইরয়েড হরমোন 2.5 আছে, মিলি ক্যালসিয়ামে চলে গেছে। হ্যাঁ, আর ইয়েতে কত মিলি and ইকুইভ্যালেন্টে? 5 milli equivalent per liter. আর বারবার ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশনটা কিন্তু অনেকবার আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ অল।